গতকালকে রাতে এই সুন্দর ইকো কটেজটাতে ছিলাম আমি। খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা। কটেজটাও একদম ছিমছাম গুছানো, একদম গ্রামের মধ্যে একটা থাকার জায়গা। এখান থেকে রাতারগুল আপনি হেঁটে যেতে পারবেন, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে। আপনারা যারা রাতারগুল আসেন তারা সাধারণত নৌকা ভাড়া নিয়ে 1-2 ঘন্টা রাতারগুল ঘুরে চলে যান। এখানে কেউই তেমন একটা স্টে করে না বললেই চলে। তবে আমি বলবো, আপনি যদি পিসফুল পরিবেশ পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার এখানে একটা থাকার প্ল্যান করা উচিত। প্রথমত রাতারগুল সোয়াম্প ফরেস্ট আসলে 1 ঘন্টা ঘুরে দেখার জায়গা না, খুবই ইউনিক একটা জায়গা এটা আমার মতে। আর যদি আবহাওয়া ভালো থাকে, হালকা বৃষ্টি থাকে, তাহলে অনায়াসে কয়েক ঘন্টা এখানে এই দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করার মতো। এই সময় ওয়াচ টাওয়ারে বসে বৃষ্টি দেখার অনুভূতি আসলেই চমৎকার। সময় আপনি কীভাবে চলে যাবে আপনি টেরই পাবেন না, কয়েক ঘন্টা তো আপনি ওয়াচ টাওয়ারেই কাটিয়ে দিতে পারবেন। তবে আপনি যদি রেগুলার নৌকা নিয়ে আসেন, তারা ওখানে আপনার 30 থেকে 40 মিনিট আপনাকে সময় দিবে, এর মধ্যে আপনাকে ঘুরিয়ে নিয়ে ঘাটে চলে যাবে। তাই আপনি কতক্ষণ থাকতে চান সেটা আগেই কথা বলে আসেন। আমার মতে 2 থেকে 3 ঘন্টা আপনার মিনিমাম থাকার প্ল্যান করা উচিত। তো রাতারগুল যদি আপনার ঘোরা হয়ে যায়, সেক্ষেত্রে তারপরে আপনি এর পাশের গ্রামটা ঘুরে দেখতে পারেন, যেখানে আমাদের এই কটেজটা। এই গ্রামটা মানে খুবই কম লোকজনের বসবাস আমার কাছে মনে হলো, একদম মানুষজন নেই, রাস্তাঘাটে কোনো ব্যস্ততা নেই, চারপাশে সবুজ আর সবুজ, মানে রাস্তায় কোনো যানবাহন চলে না বললেই চলে। আমি 10-20 মিনিট পরে একটা অটো হয়তো দেখতে পাবেন, এছাড়া অন্য কোনো যানবাহন নেই। আর ট্যুরিস্ট যদি আসে তাদের পার্সোনাল গাড়ি। এটাই ঘাটের পাশেই চায়ের দোকান আছে, তবে এইখানে চায়ের দোকানগুলো আপনার অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতো এত ভিড় লেগে থাকে না, খুবই শান্ত চায়ের দোকান। বিস্তীর্ণ মাঠের পাশে বসে আপনি চায়ের আড্ডা জমতে পারে। বিকালটা আপনার কটেজে কিংবা আশেপাশের কোনো একটা ছোট্ট বাজারে বসে লোকালদের সাথে আড্ডা দিতে পারেন। তো এখানে থাকার মতো আমার জানা মতে 3টা কটেজ আছে। যারা একটু কমফোর্টেবল থাকার জায়গা চান তাদের জন্য এসি রুমের ব্যবস্থাও আছে এখানে। আর যদি আপনি ইকো ফ্রেন্ডলি কোনো কটেজে থাকতে চান, সেক্ষেত্রে আপনার এই কটেজটাতে আপনি থাকতে পারেন। পেছনে একটা পদ্ম পুকুর আছে, অ্যান্ড দোলনা আছে, আপনি দোলনায় বসে দোল খেতে পারেন বিকালটা। সন্ধ্যা এখানে প্রচণ্ড শেয়ালের হট্টগোল লেগে যায়, মানে প্রচণ্ড শেয়াল এই এলাকায় আছে। তো এই ব্যাপারটা অবশ্য আমার কাছে ভালোই লাগে, শেয়ালের যেই হট্টগোল, তারপর কুকুরের সাথে ওদের একটা মানে ফাইট আমরা দেখলাম। সো এটা আমার কাছে খুব ভালোই লাগে। বিশেষ করে এখানে রাতের ঘুমটা হবে খুব ভালো নিঃসন্দেহে। মানে আমরা যারা সবসময় শব্দের মধ্যে থেকে অভ্যস্ত, তাদের জন্য এখানকার পরিবেশটা অতিমাত্রায় নীরব। সো রাতের ঘুম ভালো হবে এটা নিঃসন্দেহে, আমার খুব ভালো হয়েছে। বাট অনেকের আবার অতিমাত্রা নীরবতা পছন্দ না। সো যাদের নীরবতা পছন্দ না তাদের জন্য আসলে এই জায়গাটা না।